হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে আবারও একটা ফ্রেশ ব্লগ মর্নিং থেকে স্টার্ট করে দিলাম, আর সেটাও কিচেন থেকে। দেখতেই পাচ্ছ যে সকাল সকাল চা বানাচ্ছি। কেন বলো তো? ঘরে কি কোনো গেস্ট এসছে নাকি? ওয়েট, তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো। দেখো, এখানে আমি 2 কাপ মতো চা বানিয়েছি, আর ওটা একটু এক্সট্রা, তো 3 কাপ মতোই প্রায় হয়ে গেছে। তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। বাকি গেস্টদের জন্য কিন্তু 2 কাপ, আর সাথে দিয়েছি একটু বিস্কিট। তারপর চলে আসি ব্রেকফাস্টের পর্বে। ব্রেকফাস্টে আজকে একটু স্পেশাল কিছুই আছে। তার সাথে বানিয়েছি আজকে সিমাই, তার সাথে রয়েছে ঘুগনি আর পরোটা। ঘুগনিটা কিন্তু বেশ একটা বাঙালি বাঙালি ফিলিংস দেয়, তাই না? তো সাধারণত এগুলো তাড়াহুড়োর টাইমে খুব একটা হয় না। আর আজকে পরোটা দেখে বুঝতে পারছো অনেকগুলো পরোটা বানিয়েছি। গাইস, ঘরে গেস্ট এসছে, বুঝতেই পারছো কারা আসলো। চলো তোমরা ওয়েট করতে থাকো, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, সবটাই বুঝতে পারবে। তো দেখো, এখানে কিছু পরোটা আমি এরকম ফয়েল পেপারে প্যাক করে দিয়েছি, তার সাথে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি ঘুগনি, আর আছে সিমাই। তারপর চলে এসেছি ডাইরেক্ট দুপুরের লাঞ্চে। লাঞ্চ বাঞ্চ সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সব কিছু ক্লিপস আমি নিতে পারিনি, আর তাহলে পরে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। তো তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে এখন আমি সার্ভ করছি, সেটারই একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে বললাম যে ঘরে গেস্ট এসছে আর অনেক কিছু খাবার বানিয়েছি আজকে, তো সেই জন্য ডাইনিং টেবিলে আর রাখিনি। ডাইনিং টেবিলে যদিও ফ্রুট এটা ওটা তো রয়েছে, সকালে ব্রেকফাস্ট এখনও কিছুটা বেঁচে আছে, সেগুলো আছে। তো সেই জন্য এগুলো আর ডাইনিং টেবিলে রাখিনি। আর এই যে দেবো, তো খেতে দেবো, তো এইদিকে ওইদিকে এলোমেলো হয়ে যাবে, তো সেই জন্য ডাইনিং টেবিলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রেখেছি, আর এগুলো মেঝে থেকে সার্ভ করে দিচ্ছি। আর এই দেখো, এখানে একটা কটরাতে নিচ্ছি আমি 4 পিস ডিম। কিছু কি আন্দাজ করতে পারছো? কি বুঝতে পারছো কিছু যে কি ব্যাপার? দিদিভাই এত হড়বড়ির মধ্যে আছে, এত কাজ করছে, এত কিছু রান্না করেছে। দেখো গাইস, আমরা কিন্তু একটা তরকারি দিয়ে ভাত খাই না, বেসিক্যালি 2-3টে সবজি, ডাল, কিছু একটা ফিশ, চিকেন, এগ, এগুলো নিয়ে 2-3টে রেসিপি তো হয়ে যায়, হ্যাঁ। বাট সাথে থাকে শুধুমাত্র ভাত। আজকে কিন্তু ভাতের সাথে রুটিও আছে, তার মানেই স্পেশাল কিছু। এই দেখো, এই ক্যাসরোলটায় রয়েছে 1 ক্যাসরোল ভাত, আর তার সাথে কিন্তু রুটিও আছে। তো সেই জন্যই একটু স্পেশাল আজকের দিনটা, তো সেই জন্যই আজকে আমি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমি রেগুলার ভিডিও কন্টিনিউ তোমাদের সাথে দিতে পারছি না, যেহেতু আজকে স্পেশাল ভিডিও হতে চলেছে, সেই জন্যই আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের দিনটা ছিল সানডে। পাশের ঘরের যে দিদিভাইরা ছিল, সেই দিদিভাইরা গেছিল ছুটিতে। তো চলো তোমাদেরকে বলেই দিই, আর অপেক্ষা করাবো না। তো আমাদের পাশের একজন পড়োশি দিদিভাই গেছিল ছুটিতে, তো তারা আজকে সকালেই জাস্ট 5টার দিকে ছুটি থেকে এসছে। তো তার জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট। তো আজকের দিনটা ভেবেছি যে ওই দিদিভাইদেরকে, ওই একটা দাদা, একটা দিদিভাই, আর তার একটা বাচ্চা মেয়ে আছে, তো এই 3জনকে আজকে আমিই রান্না করে খাওয়াবো। ওরা ততক্ষণ 1 মাস 1.5 মাস মতো ছুটিতে ছিল, তো ঘরটর সব সাফ সাফাই করে নিক, ওদেরকে আর রান্না বাড়ার ঝামেলা আজকে করতে দেব না। তো সেই জন্য আজকে ওদের সমস্ত কিছু দায়িত্ব খাবারের নিয়েছি আমি। তো সেই জন্যই সকাল থেকে এতটা হড়বড়ির মধ্যে রয়েছি। আর যেহেতু তোমাদের দাদাভাই গতকাল রাত্রি থেকে বলে রেখেছিল যে কালকে আমার ডিউটি নেই, তাহলে পরে চলো কালকে মুভি দেখতে যাব। তো সেই সুযোগটাও তো হাতছাড়া করব না, যেহেতু তোমাদের দাদাভাই 1.5 মাস মতো আউট অফ স্টেশন ছিল, আমাদের কাছে ছিল না। তো আজকে একটা টাইম স্পেন্ড করার মতো একটু সময় সুযোগ পেয়েছি, যেখানে সেটাকেও কাজে লাগাবো। তো সেই জন্য আরও হড়বড়ির মধ্যে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে, স্নান করে, লাঞ্চ করে আমিও রেডি হয়ে গেছি ঝটপট করে। তো সেরকমভাবে খুব একটা সাজগুজু করিনি, জাস্ট একটা জিন্স টপ পরে নিয়েছি, সাথে একটু লিপস্টিক, কাজল, এটাই। আর দুপুরের দিকে যেহেতু যাব, এখন মোটামুটি 3টের শোটা যাব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। রেডি হয়ে গেছি, এখন মোটামুটি দুপুর 2টো বাজে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে।
আর তারপর দেখতেই পাচ্ছ যে রেডিও হয়ে গেছি। কোথায় যাব বলো তো? আজকে যাব মুভি দেখতে, যেহেতু সানডে আর অনেক দিন তোমাদের দাদাভাই ছিল না, 1 মাস 1.5 মাস মতো। তো সেই জন্য আজকে একটু সুযোগ পেয়েছি, তাই ভাবছি যে আজকে সুযোগটা কাজে লাগাই, একটু মুভি দেখতে যাব। তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি। 3টে থেকে শো, 2:45 নাগাদ ওখানে পৌঁছাতে হবে, 2:30টার সময় বেরোলেই হবে। তো আমি তো একটু আগেই রেডি হয়ে নিয়েছি, তারপর একটু রিলস টিলস বানালাম। আর যেহেতু সকালে ওই দিদিভাইরা ছুটি থেকে এসছে, তো ওদের জন্য খাবার দাবার বানিয়েছিলাম। সকালে ব্রেকফাস্টে পরোটা, সিমই আর ঘুগনি করেছিলাম, চাও দিয়েছিলাম, চা বিস্কিট। আর তারপরে লাঞ্চে দিয়েছি ভাত, রুটি, সাম্বার, ডাল, মিক্স ভেজ আর পাঁপড়, স্যালাড, বাস। তো সেটাই আর ডিমের কারি ছিল, এগ কারি ছিল। তো ওই দিয়ে আমাদেরও লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। তারপর বাবানকেও রেডি করিয়ে দিয়েছি। ওই দেখো বাবান টিভি কি দেখছে, মোবাইল দেখছে। তো রেডি হয়ে গেছি, এবারে যাওয়া যাক। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে আর কিছু নিয়ে যাব না, ব্যাগটা কিছু করব না, স্ট্রেট যাব। কারণ ওখানে লাঞ্চ মানে টিফিন কিছুই অ্যালাউ নেই, পপকর্ন বাইরে থেকে কিছুই ভিতরে নিয়ে যেতে দেয় না, ওয়াটার বটলও সাথে নিয়ে যেতে দেয় না, বাইরে লকারে রেখে তারপরে ভিতরে ঢুকতে দেয়। তো ওই জন্য আগে গেছিলাম, তো তখন তো জেনে গেছি। তো ওই জন্য ভাবছি বয়ে আর খাবার টাবার কিছু বাবানের জন্য নিয়ে যাব না। যখন ইন্টারভেল টাইম হবে তখন বাইরে এসে প্যাটিস বা কিছু বাবান খাবে, আমরা সবাই মিলে খাবো। তো ভালোই মজা হবে আজকের দিনটা, যেহেতু অনেক দিন ছিল না, ভালোই মজা করে কাটাবো আজকের দিনটা। তারপর দেখো আমি ডাইরেক্ট চলে এসেছি মুভি হলে, আর এখানে সিটে বসেও পড়েছি। তারপর এবারে তো লাইট অফ হয়ে যাবে, আর কোনো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মুভির নাম ছিল শয়তান, অজয় দেবগানের। মুভিটা কিন্তু খুব ভালো, একদম ইমোশনাল একটা মুভি, খুব ভালো লেগেছে মুভিটা, দারুণ এনজয় করেছি। আর বাবান তো ঘুমিয়ে গেছিলো, যেহেতু অনেকটা সকাল উঠেছে, তো সেই জন্য বাবান তো হলে অনেকটা টাইম ঘুমিয়ে গেছিলো। ইন্টারভ্যালের পর থেকে বাকি মুভিটা বাবান এনজয় করেছে। তারপর আবার চলে এসেছি মুভি টুভি দেখে, তারপর ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে মানে আজকে আবার রাত্রিতে ভাবছি যে একটু চিকেন বিরিয়ানি বানাবো। তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে এসছে, তো সেই জন্য ভাবলাম একটু চিকেন বিরিয়ানি বানাই, তারই প্রিপারেশন এখানে শুরু করে দিয়েছি। তো দুপুরে তো তাড়াহুড়ো করে ওদেরকে সেইভাবে কিছু বানিয়ে দিতে পারিনি, জাস্ট সিম্পলের মধ্যে রেখেছিলাম। তো রাত্রিতে ভাবলাম যে আজকে একটু চিকেন বিরিয়ানি করি, সবাই মিলে পার্টি হয়ে যাবে। তো সেই জন্যই এখানে দেখো আমি চিকেনটাও কষতে শুরু করে দিয়েছি, তারপর বিরিয়ানি করে নেব। ওদের 3জন আর আমাদের 3জন, সেই জন্য 6টা ডিম দিয়েছি। আর এখানে 600 গ্রাম মতো কি 600 গ্রাম প্লাস হবে, 700 মতো মাংস আছে, মানে 1 কেজি চিকেন ছিল। আমি একটু চিকেন সাইডে রেখেছি যে পকোড়া টকোড়া পরে বানাবো বলে, বাকিটা আমি বিরিয়ানির সাথে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির সাথে খুব একটা চিকেনটাও ভালো লাগে না, ওই 2-3 পিস করেই ঠিক আছে। তো সেই জন্য এখানে দেখো আমি তো মনে করছি ঠিকঠাকই আছে কোয়ান্টিটি, যাই হোক না কেন সেটা কোনো ব্যাপার না। তো আজকে রাত্রিতে ডিনারটাও জাস্ট জমে যাবে, চিকেন বিরিয়ানি সাথে স্যালাড আর দহি, তো তার সাথে আর কিছু নেই। আর যেহেতু মুভি দেখে এসছি, খুব মানে একটা টায়ার্ড ফিল হয় অতক্ষণ একভাবে বসে থাকা। তো এই দেখো আমি এখানে লেআউট করে নিয়েছি, এবার আমি ফয়েল পেপার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এটা ধীরে 20-25 মিনিট মতো হয়ে থাকবে, তাহলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তারই একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও এটা উইকেন্ড স্পেশাল ভিডিও, আর অনেক দিন পর মানে হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করলাম। তোমাদের দাদাভাই যেহেতু আউট অফ স্টেশন ছিল না এখানে, তো সেই জন্য অনেক দিন পর এরকম একটা টাইম আজকে বেশ এনজয় করে কাটালাম। তারপর এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক, বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর খেতেও জাস্ট ওয়াও হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, জাস্ট সিম্পলভাবে করি, মানে বেশ ভালোই হয়। এখানে রেস্টুরেন্টের থেকে কিন্তু আমি তো মানে একদম 100% শিওর যে আমি ভালোই বিরিয়ানি বানাই। তো এই নিয়ে আমি 2-3 বার বানালাম বিরিয়ানি, আর এখন যেহেতু ভালোভাবে শিখে গেছি, মাঝে মধ্যেই মন করলে বিরিয়ানি বানিয়ে খেয়ে নিতে পারবো। তো এই জন্য আজকে রাত্রি ডিনারটা এটা দিয়েই কমপ্লিট করে নিচ্ছি। আর তার সাথে রয়েছে স্যালাড আর দহি। ওই যে বললাম যে একটু বিরিয়ানির সাথে স্যালাড না হলে ভালো লাগে না, যেহেতু এখন গরম পড়ে গেছে, স্যালাডটা কিন্তু প্রতিদিনের মেনুতেই থাকবে। তো শসা, গাজর, পেঁয়াজ এগুলোই ছিল, আর সাথে ছিল দহি।
তো তারপর ওদেরকেও দিয়ে দিয়েছি, আমাদেরও ডিনার কমপ্লিট করে নিয়েছি। গরম গরম চিকেন বিরিয়ানি, আর তারপর ঘরে ফ্রিজে ছিল আইসক্রিম, তো সেটা আমাদের 3 জনের জন্য বার করে নিয়েছি। ওখানে একটা কর্নেটো আছে আর দুটো রয়েছে কোকা কোলা ক্যান্ডি। তো চলো আমরা আইসক্রিমটা খেতে খেতে এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।